ঠিক আছে, দেখো তাহলে আমরা তাৎক্ষণিক ত্বরণের পরে গতির সমীকরণ আসবে। গতির সমীকরণটা আমরা তাহলে একটু গতির সমীকরণটা একটু দেখাই। ওকে, স্যার হ্যাঁ বলো। ওই যে গতি চ্যাপ্টার থেকে কি 8 এর মতনই ওই গতির কোয়েশ্চেন গুলো আসবে নাকি আবার কোনো চেঞ্জেস থাকবে? না, এইটা তো খুব সহজ ছিল। এইটা তো তোমার গ্রাফ ছিল না, ওই রকম গ্রাফ ছিল না, তারপর হচ্ছে খুব সহজ মানে ইজিয়ার ম্যাথগুলো ছিল। হ্যাঁ, তো গতির চ্যাপ্টার এখন দেখবা যে তুমি বই সারা বই মুখস্থ করে ফেললেও বোর্ডের প্রশ্ন পারতে তোমাকে অনেক বেশি ম্যাথ করতে হবে। হ্যাঁ, তো বই তো করতেই হবে, তারপরে যত বেশি ম্যাথ করা যায়। এইটের তো একটা 20টা ম্যাথের শিট দিয়েছিলাম, এরপরে আরও 30টা ম্যাথের শিট দিয়ে দিব না আগামী শনি রবিবারে। তো এখানে অনেক বেশি ম্যাথ করতে হবে আর বোর্ড কোশ্চেন সলভ করতে হবে, মানে এখানে ম্যাথই আসে সব। এটা তো একটু সহজ ম্যাথগুলো থাকতে, এত সহজ ম্যাথগুলো থাকবে না এখন। হ্যাঁ, কঠিন থেকে একটু। শনিবারও তো কোচিং হবে না? শনিবারে তোমরা কি ইয়েতে করতে পারবা, মানে বিকালে অন্যের সাথে করতে পারবা কিনা, তাইলে করানো যাবে। বা না স্যার, অনেকের সমস্যা থাকে। বুঝতে পারছি, তাহলে শনিবারে অনলাইন করবা। শনিবারে চাইলে অনলাইন, কিন্তু অনলাইন তো তোমাদের রেসপন্স তো সবার পাই না আর কি। শনিবারে চাইলে অনলাইনে করতে পারবা, কারণ শনিবারেও। সবার সাথে ডিসকাস করে নিলাম যে আচ্ছা, সবাই পড়বে কিনা। আচ্ছা ঠিক আছে, শনিবারে অনলাইন করতে পারবা, আর নয়তো তুমি যদি মনে করো ওই মাটি কাটাতে আসলে পড়তে পারবা, মানে ওই কোচিংয়ে। আচ্ছা, তাহলে আমরা একটু গতির সমীকরণটা আজকে একটু দেখাই। গতির সমীকরণ আমরা গতবার তো দেখাইছি, এবার আসলে খুব কষ্ট হবে না দেখাইতে। দেখো, গতির সমীকরণ, গতির সমীকরণ। আচ্ছা, তো গতির সমীকরণ আমরা মোটামুটি কিন্তু অনেক কিছু শিখছি আর কি। গতির বেগ শিখছি, হ্যাঁ, ত্বরণ শিখছি। হ্যাঁ, তো এখানে আসলে মানে তার মানে আমরা বেগ শিখছি, বেগের আবার দুইটা জিনিস শিখছি, একটা আদি বেগ, এটা হচ্ছে আদি বেগ, আর ভি হচ্ছে তোমার শেষ বেগ। হ্যাঁ, শেষ বেগ। তারপর এ হচ্ছে শিখছি হচ্ছে ত্বরণ। হ্যাঁ, আবার টি টি শিখছি হচ্ছে সময়। আবার হচ্ছে তোমার এস শিখছি হচ্ছে দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব বলে এটাকে, অতিক্রান্ত দূরত্ব। তো এই পাঁচটা রাশি দিয়ে আমরা আসলে পাঁচটা সূত্র আমরা শিখছিলাম, তাই না? তো সূত্রগুলো যদি আমি একটু লিখে ফেলি, প্রথমটা ছিল হচ্ছে এস ইকুয়াল টু ভিটি, 2 নম্বর ছিল হচ্ছে তোমার ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এইগুলো কিন্তু প্রতিপাদনও আসলে দেখানো আছে, কিন্তু ক্লাস 8-এ প্রতিপাদন অলরেডি তোমাদের দেখাইছি বা দেখানো ছিল বলে এইবার আর প্রতিপাদন দেখায় সময় নষ্ট করতে যাচ্ছি না। প্রতিপাদন কখনো আসে না পরীক্ষায়, ঠিক আছে? মানে এইগুলা যে হয় প্রতিপাদন একটা থেকে আরেকটাকে বাড়ানো যায়, এটা তোমরা অলরেডি জানো। 3 নম্বরে তোমার ছিল এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। 4 নম্বরে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। 5 নম্বরে আমরা আরও একটা সূত্র শিখছিলাম, সেটা হচ্ছে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। হ্যাঁ, তো এইগুলোর মধ্যে আমরা আবার একটু ভাগ করে দিছিলাম যে কোনটা আসলে কি কাজে ইউজ হয়। আমি বলছিলাম যে প্রথম সূত্রটা শুধুমাত্র সমবেগের ক্ষেত্রে ইউজ হয়, সমবেগের ক্ষেত্রে ইউজ হয়, আর কোনো ক্ষেত্রে ইউজ হবে না সমবেগের ক্ষেত্রে। আর এই বাকি সবগুলো হচ্ছে তোমার অসমবেগ, অসমবেগ। বুঝতে পারছি, বাকি সবগুলা অসমবেগের ক্ষেত্রে। আচ্ছা, মানে ত্বরণ থাকবে, এখানে হচ্ছে ত্বরণ থাকবে, ত্বরণ থাকবে। ওইটাই ত্বরণ নাই সমবেগ মানে ত্বরণ থাকবে না, আর বাকি এইগুলো হচ্ছে ত্বরণ থাকবে। এখন ত্বরণ থাকবে না, তারপরে হচ্ছে আরও কি কি জানো, এখানে আমরা বলছিলাম যে এখানে তুমি দেখবা প্রত্যেকটা সূত্রে একটা করে মানে এই তোমার প্রত্যেকটা সূত্র যে কোনো চারটা রাশি দিয়ে তৈরি, যে কোনো চারটা দিয়ে তৈরি, আর একটা হচ্ছে বাদ। যেমন প্রথমটার মধ্যে এই এসটা মিসিং, দেখো এস নাই। হ্যাঁ, এস বা স্মরণ নাই বা এস নাই। হ্যাঁ, এস নাই। তারপরে দ্বিতীয়টার মধ্যে দেখো, দ্বিতীয়টার মধ্যে তোমার হচ্ছে
তোমার ভি নাই, হ্যাঁ ভি নাই, তারপরে তোমার হচ্ছে তৃতীয়টা, এই তৃতীয় চতুর্থটার মধ্যে হচ্ছে তোমার টি নাই, হ্যাঁ টি নাই, একটা করে রাশি মিসিং। আর এটার মধ্যে হচ্ছে তোমার তোমার এ নাই, হ্যাঁ এ নাই। এ নাই বলতে কি, এ নাই বলতে এটা পাওয়া যাবে না এমন না, এগুলো সবই আছে, মানে দেওয়া নাই, দেওয়া নাই, আমরা বের করতে পারবো না আর কি। মানে এই ফর্মুলা থেকে আসলে আপাতত এটার সাথে রিলেশন নাই, হ্যাঁ কিন্তু এটা কিন্তু ওই ঘটনাটার মধ্যে অবশ্যই এস থাকবে, ভি থাকবে, টি থাকবে থাকবে, ঠিক আছে। তো যেমন এটা দিয়ে যদি আমরা দুই একটা ইয়ে করে দেখি, তোমার দুই একটা ম্যাথ করে দেখি। তোমার বললো যে এই ম্যাথগুলো আমরা করছি গত বছরই, তারপর একটু করি যে একটা ম্যাথ করি, তাহলে আমরা বুঝবো। তো যদি একটা ম্যাথ করি, ধরো বললাম যে একটি গাড়ি, তো বইয়ের একটা 2 নম্বর ম্যাথটাই করলাম, একটি গাড়ি মাইল পার সেকেন্ড না, একটি একটি গাড়ি 60 মাইল, এটা কিন্তু কিলোমিটার বলে নাই, মাইলস পার আওয়ার বেগে চলতে চলতে হঠাৎ, চলতে চলতে হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে গেল, ইঞ্জিন বন্ধ হয়ে গেল। গাড়িটি থামতে 5 সেকেন্ড সময় নিলে, গাড়িটি থামতে 5 সেকেন্ড সময় নিলে মন্দন কত? মন্দন কত? আচ্ছা ওকে, মন্দন চাইছে। মন্দন আর ত্বরণ কিন্তু একই কথা, মন্দন আর ত্বরণ কিন্তু অলমোস্ট একই কথা, মানে একটু চিহ্নের এদিক ওদিক আছে আর কি, আমরা একটু আসি। তাহলে এখানে আচ্ছা আমরা এই ম্যাথগুলো দুইভাবে করতে পারি, একটা হচ্ছে এখানে দিয়ে দেওয়া আছে দিয়ে লিখে লিখে করতে পারি যে দেওয়া আছে অমুক অমুক অমুক, বা এখানে একটা টান দিয়ে। স্যার মাইল আওয়ার মানে কি? মাইলটাকে কনভার্ট করতে হবে, মাইলটাকে কনভার্ট করতে হবে। দেখো এখানে এখানে হচ্ছে তোমার গাড়ি হচ্ছে এটা এত বেগে চলতেছিল, তাহলে আদি বেগ, এটা হচ্ছে চলতেছিল যেহেতু এটা আদি বেগ, আদি বেগ, আদি বেগ ইউ ইকুয়াল টু 60 মাইলস পার আওয়ার। 60 মাইলসকে কনভার্ট করতে হবে, কিলোমিটারে কনভার্ট করি আগে। তো 1 মাইল হচ্ছে 1.6 কিলো, 1 মাইল হচ্ছে তোমার 1.6 কিলো, হ্যাঁ। তাইলে আমি আগে মাইল পার আওয়ারকে তোমার মিটার পার সেকেন্ডে নিব, তাইলে হচ্ছে 1 মাইল হচ্ছে 1.6 কিলো, তাইলে 60 মাইল ইকুয়াল কি 1.6 কিলোমিটার দিয়ে গুণ দিব নাকি। 1 মাইল হচ্ছে তোমার 1.6 কিলো, 1 মাইল ইকুয়াল টু, আমি একটু লিখে দিই এখানে, তোমার 1 মাইল লেখা আছে, মাইলস ইকুয়াল টু 1.6 কিলোমিটার। তাহলে আমি সেই অনুযায়ী আসলে করলাম, সেই অনুযায়ী তোমার এই যে 1.6 দিয়ে গুণ দিলাম, আর আওয়ার তো তাহলে হচ্ছে 3600 সেকেন্ড দিয়ে, 3600 তো লিখতে পারলাম না, 3600 সেকেন্ড দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। তাহলে এখন ওই কিলোমিটারকে আবার মিটারে নিতে হবে, তাহলে 60 গুণন 1.6 ইন্টু 1000, 1000 দিয়ে গুণ করলে মিটারে চলে আসবে, আর হচ্ছে এটা হচ্ছে 3600, ঠিক আছে। তাহলে এটারে ভাগ টাগ করলে এটা ফাইনালি বের হবে হচ্ছে তোমার কি 26.67। 26.67, তাহলে 7 দিয়ে 26.7 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এটা আদি বেগ পেয়ে গেলাম, আদি বেগ। এবার বলছে চলতে চলতে হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়, মানে থেমে যায়, চলতে চলতে থেমে যায়, তাহলে শেষ বেগ কত? শেষ বেগ ভি ইকুয়াল টু 0 ms ইনভার্স 1। সময় কত? সময়ও বলছে, সময় টি ইকুয়াল টু হচ্ছে 5 মিনিট। আচ্ছা 5 মিনিট বলছে, একটু উপর দিকে উঠাই, সময় বলছে হচ্ছে 5 সেকেন্ড বললেন না? 5 সেকেন্ড বলছি, আচ্ছা তাহলে 5 সেকেন্ড দেই। আচ্ছা
আচ্ছা বইয়ে মনে হয় 5 মিনিট ছিল, আমি কি 5 সেকেন্ড দিছি? আচ্ছা ঠিক আছে 5 সেকেন্ডে দিয়ে করব, 5 সেকেন্ড দিয়েই করি, সমস্যা নাই। 5 সেকেন্ড বা মিনিটই দেই, তোমাদের তাহলে যে কনভার্ট করার বিষয়টা চলে আসবে এটার মধ্যে। 5 মিনিট দেই, এটা মিনিট। আচ্ছা ঠিক আছে। তাহলে কি 5 ইনটু 60 করতে হবে? হ্যাঁ 5 ইন্টু 60 করতে হবে, এই 5 ইন্টু 60 করতে হবে। তাহলে 5 মিনিট MIN 5 মিনিট, তাহলে 5 টাইমটা হবে হচ্ছে 5 ইন্টু 60 সেকেন্ড, সেকেন্ডে নিয়ে আসলাম। তাহলে এখন কি চাইছে? চাইছে হচ্ছে আমাদের ত্বরণ কত নাকি গাড়িটির মন্দন কত, মন্দন। তাহলে মন্দন আমরা বের করবো না, আগে হচ্ছে ত্বরণই বের করব। হ্যাঁ মন্দন চাইলে আগে ত্বরণ বের করবো, ত্বরণ ইকুয়াল টু হোয়াট, এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন দিব। এরপরে লিখবো আমরা সূত্র, আমরা জানি আমরা এখন কোন সূত্র লিখবো, কোন সূত্র লিখবো আমি তো বুঝতেছি না, আমি তো এই নতুন নতুন ম্যাথ করতেছি। তাহলে এখন কোন কোন সূত্র লিখবো সেটা আমি একটু বুঝে নিই আগে। আমার দেওয়া আছে ইউ, তারপরে দেওয়া আছে হচ্ছে তোমার ভি, তারপরে দেওয়া আছে হচ্ছে তোমার টি, তারপরে দেওয়া আছে তোমার এ। তাহলে ইউ ভি এ টি, এইটা দিয়ে কোন সূত্র আমি একটু দেখে আসি। ইউ ভি এ টি, এই চারটা দিয়ে কোন সূত্র হয় বলো তো? এই চারটা দিয়ে কোন সূত্র হয় দেখো, ইউ ভি এ টি প্রথম সূত্রটাই হয়, মানে দ্বিতীয় সূত্রটা হয় আর কি, তাই না? এই যে এই সূত্রটা হয়, এই সূত্রটা। তাহলে আমি এই সূত্রটা দিয়েই করবো। আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে যাই আবার আগের যে পেয়ে যাই, তাহলে আমি এখানে লিখে ফেললাম। আমরা জানি ভি ইকুয়াল টু, মানে আমরা কি করব ওই পরীক্ষার হলে পেছনে একদম লাস্ট রাফ খাতায় এই 5টা সূত্র লিখে ফেলবো, 5টা সূত্র লিখে ফেলবো। তারপরে তোমার এই এই কী কী দেওয়া আছে আর কোন সূত্রে ইউজ হইতে পারে সেটা আমরা এইভাবে বের করে ফেলবো, ইউ প্লাস এটি। তাহলে যেহেতু এ বের করতে হবে, এটাকে আমি আলাদা করে ফেলি। তাহলে ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি, বা ভি মাইনাস ইউ, আচ্ছা, বাই টি ইকুয়াল টু এ। তাহলে আমি এটাকে এই পাশে নিয়ে আসি, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি কত ছিল? ভি হচ্ছে তোমার 26.7, এ হচ্ছে তোমার 0 বাই টি হচ্ছে তোমার 300। ভি না 0 হবে? হ্যাঁ ভি তো 0ই দিলাম, এই যে 0। ও না সরি, হ্যাঁ ভি 0 হবে না, ঠিক আছে দাঁড়াও, তাহলে উল্টা লিখে ফেলছি আমরা। এটা একটু কেটে দেই, রাইট। তাহলে এটা হচ্ছে তোমার ভি হচ্ছে 0 মাইনাস 26.7 বাই হচ্ছে তোমার 300। এটা করলে হবে তোমার মাইনাস 0.089। হ্যাঁ মাইনাস 0.089 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওকে। এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি হয় তাহলে হচ্ছে তোমার তাহলে এটা হচ্ছে ত্বরণ, ত্বরণ আসছে মাইনাস, তা মাইনাস ত্বরণকে আবার বলে হচ্ছে মন্দন। অতএব মন্দন, মাইনাস ত্বরণ যেহেতু আসছে অবশ্যই মন্দন হবে হচ্ছে 0.089 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। মন্দন কিন্তু নিজে একটা নেগেটিভ জিনিস, এই জন্য ওটার পাশে আর নেগেটিভ হয় না, বুঝতে পারছি? মন্দন নিজেই একটা নেগেটিভ শব্দ, ঠিক আছে। ঋণ 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 থাকা, ঋণ থাকা নিজে একটা নেগেটিভ শব্দ, এর জন্য ঋণ আবার মাইনাস হয় না কিন্তু। হ্যাঁ তোমার টাকা আছে কত, স্যার মাইনাস। কোশ্চেনটা একটু দেখান তো, কোশ্চেন, কোশ্চেনটা একটু দেখান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি একটু ছোট করে দিই দরকার হয়, প্রশ্ন উত্তর সবই দেখতে পারবা। দেখা যাচ্ছে নাকি বেশি ছোট হয়ে গেছে? ঠিক আছে এখন বড় করেন। কি বুঝছো নাকি? এইগুলো তো এইটাই করছি স্যার, নতুন কি? হ্যাঁ 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 সেটাই সেটাই, এইটাই জাস্ট একটা করানোর দরকার, মানে একটা ফ্লোটা দেখানোর দরকার, এর জন্য একটু দেখাইলাম। এগুলো তোমরা অলরেডি পারো, মানে এই চ্যাপ্টার পড়াইতে তোমার সহজ হবে, যেহেতু এইটা অলমোস্ট পুরাটাই আমরা এই বইয়ের প্যাটার্নেই আমরা পড়াইছি কিছুটা। হ্যাঁ যদিও সব প্র্যাকটিস করানো হয় নাই, কারণ তো খুব কঠিন ম্যাথগুলো আসলে দেওয়া তোমাদের দেই নাই। ঠিক আছে, ওই বুলেট টুলেটের অঙ্ক, দেয়াল ভেদের অঙ্কতে বেশি ফোকাস করেন। ওগুলাই করতে হবে, ওগুলা আমরা শিট দিব, এগুলা করাই দিব আর কি। তাহলে দেখো এই এই এতে সমস্যা নাই। তাহলে আমরা ওই যে 6টা সূত্র লিখছিলাম, যে 6টা সূত্রকে আবার
কয়েকভাবে আসলে ওই যে লেখা যায়, আমরা গতবারও লিখে দিয়েছিলাম একটু, এটা এই ম্যাথগুলো থাকে। যেমন আমার 6টা সূত্র ছিল হচ্ছে তোমার তোমার এস ইকুয়াল টু ভিটি, ইউ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তোমার হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, 5 হচ্ছে তোমার এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। আচ্ছা, এই সূত্রগুলোর মধ্যে যেই কটা সূত্রে আসলে ত্বরণ আছে, ত্বরণ, হ্যাঁ, এই সূত্রগুলোর মধ্যে যেই কটার মধ্যে ত্বরণ আছে, এই ত্বরণওয়ালা সূত্রগুলোকে তোমার পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর জন্য এই সূত্রগুলোকে আসলে কনভার্ট করা যায়। হ্যাঁ, তো এই সূত্রগুলো হচ্ছে আমি একটু মানে রিফর্ম করে যদি লিখতে চাই, যেহেতু ত্বরণের সাথে সম্পর্কিত, তো রিফর্ম করে যদি আমি লিখতে চাই তাহলে আমি বলতে পারি যে তোমার ও মানে পরন্ত বস্তুর ক্ষেত্রে, পরন্ত বস্তুর ক্ষেত্রে, পরন্ত বস্তুর ক্ষেত্রে, লম্বভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, লম্বভাবে, লম্বভাবে খাড়া উপরের দিকে, উপরের দিকে, উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। হ্যাঁ, তো পরন্ত বস্তুর সূত্র কি হবে, এই যেগুলোর সাথে ত্বরণ আছে, ত্বরণ, সেগুলোকে কনভার্ট করা যায়। যেমন এই 2 নাম্বারটা, 2 নাম্বারটায় কনভার্ট করা যায় এইভাবে, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, কারণ পরন্ত বস্তুর ক্ষেত্রে যেহেতু অভিকর্ষ ত্বরণ কাজ করে, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তারপরে 2 নাম্বারে হচ্ছে তোমার এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। হ্যাঁ, তারপরে 4 নাম্বারে হচ্ছে, 3 নাম্বারে হচ্ছে তোমার ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে এইচ লেখা যায় আর কি, এস লেখা না, এইচ, যেহেতু উপর থেকে পড়লে উচ্চতা আমরা ধরি এইচ। ঠিক আছে, তো এটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এটা আবার কি হবে, নিক্ষিপ্ত বস্তু একইভাবে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা হবে হচ্ছে তোমার, তোমার উপর দিকে যেহেতু নিক্ষেপ করতেছি, এখানে তো অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করে, অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করলে অবশ্যই নেগেটিভ কাজ হবে, মানে ত্বরণ না হয়ে মন্দন হবে। তো মন্দন হইলে হচ্ছে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, উপর দিকে নিক্ষেপ করছি, উপর দিকে নিক্ষেপ করছি আর কি, উপর দিকে নিক্ষেপ করলে তো আস্তে আস্তে ত্বরণ আসলে কমতে থাকে, মানে ত্বরণ তো সেম থাকে কিন্তু বেগটা কমতে থাকে, তো ত্বরণটা আসলে ঋণাত্মক হবে আর কি, উপর দিকে যত হবে ত্বরণটা ঋণাত্মক হইতে হইতে যাবে। 2 নম্বরে এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, জিটি স্কোয়ার আর কি। 3 নম্বরে হচ্ছে তোমার ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। ঠিক আছে, ওকে। তো আবার এই পরন্ত বস্তুর আলাদা কিছু সূত্র আছে যেগুলো হচ্ছে আমরা পরবর্তীতে দেখবো না, মানে গ্যালিলিও পরন্ত বস্তুর একদম নিজস্ব কিছু আলাদা সূত্র দিয়ে গেছে। তো এগুলো আমরা নেক্সট দিন আসলে অনলাইনে কতজন কি খেয়াল করতেছে এটা নট শিওর, তো আমরা, হ্যাঁ বলো। স্যার, হ্যাঁ, চ্যাপ্টার 1 এ হ্যাঁ, যে ওই যে কোন বিজ্ঞানী কি করছে ওইগুলা কিভাবে মুখস্থ করবে, ওইগুলো স্কিপ করলে কি হবে না না মান্থলিতে? না না, ওখানে 2 মার্ক আসবে, কিন্তু মান্থলিতে অন্তত 2 মার্ক আসবে, তো এজন্য আসলে স্কিপ করা যাবে না। তোমার সালটাল দরকার নাই, কত সাল এটা দরকার নাই, কোন বিজ্ঞানী কোনটা বানাইছে, হ্যাঁ, কোন বিজ্ঞানী কোন আবিষ্কারের সাথে সম্পর্কিত, এটা একটু একটু করে পড়ে ফেলতে হবে যতটুকু মনে পারো। রাখবো কিভাবে, আমি ভুলাই যায় আমি তো। বুঝছি, হ্যাঁ, এত তো একসাথে হবে না, তো একটু একটু করে আগাইতে হবে। তাহলে আমি করি, একটা কাজ করি, কিছু পড়া দিয়ে দেই, তোমার নেক্সট দিন কিছু পড়ে আসো। হুম, তোমার চ্যাপ্টার 1-এ বেশি তো না, অল্প একটু। তোমার তাহলে পেজ নাম্বার করবা 7 পর্যন্ত নিবা, মানে তোমার উত্থান পর্ব পর্যন্ত, আধুনিক পদার্থবিজ্ঞান আগ পর্যন্ত। বেশি না তো, আমাদের তো আরো ছিল, তোমাদের তো আসলে তেমন 2-3টা বিজ্ঞানীর কথা বলা আছে এখানে, বুঝছো। এতগুলা কি আপনার 2-3টা লাগে? 2-3টাই তো, ছবিই তো আছে 6টার মতো। 6টা আমাদের প্রত্যেকের এই জীবনী নিয়ে আসলে ছিল আমাদের সময়। আচ্ছা যাই হোক, তোমার হচ্ছে বিজ্ঞানের যে পর্ব, তোমার আদি পর্ব, যেটা আদি পর্ব বা উত্থান পর্ব পর্যন্ত পড়ে ফেলো, 7 পেজ, 7 পেজ পর্যন্ত পড়ে আসো আগামী দিন।
মানে 6 আর 7ই মেনলি পড়া, 6 7 5 6 7 আর কি, বুঝছে? মানে তোমার আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার আগ পর্যন্ত 8 নাম্বার পেজের প্রথম পার্টটুকু থাকবে, মানে 8 নাম্বার পেজে যে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা তার আগ পর্যন্ত সবাই পড়ে আসবে, এটুকু শেষ হয়ে যাক, দেখি কি আমি কি কতটুকু পড়ে আসতে পারো, পড়া ধরবো। মানে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার ঠিক আগ পর্যন্ত, মানে তোমার 8 নাম্বার পেজের। অনলাইনে পড়া ধরবেন? অনলাইনে পড়া ধরি বা নেক্সট দিন যেদিন ফিজিক্যাল ক্লাস হবে সেদিন পড়া ধরি, সেটা তো ধরবো নি, কিন্তু তুমি নেক্সট দিনে এই এই পর্যন্ত আসলে পড়া রেডি করো, একটু একটু করে হয়ে যায়। এখানে তো 1 মার্ক 2 মার্ক থাকবে, মানে ফাইনাল এক্সামে 1 মার্ক থাকে, কিন্তু সিটিতে তো আসলে ছোট পরীক্ষা, সিলেবাস ছোট, 1 2 মার্ক পর্যন্ত থাকতে পারে। ফিজিক্সে তো চ্যাপ্টার 1 আর 2 না? হ্যাঁ, চ্যাপ্টার 1 আর 2 ওই ধরো 1 মার্ক থাকবে আর কি, এইটুকু থেকে অন্তত। 1 মার্ক না পাইলে হয় না? না পাইলে তো আসলে হয় অনেক কিছুই, মার্ক তো না পাই, চেষ্টা করো আর কি। এটা তো একদম একবার পড়েই সব মনে থাকবে এমন না, তুমি এইভাবে মুখস্থ করতেও পারবা না আর কি। হ্যাঁ, তো তারপরেও যতটুকু আসলে তোমার ইয়ে থাকে আর কি, মানে একটু একটু করে যতটুকু, যতবার মনে থাকে, ভুল করবা 2 1টা করে আর মনে থাকবে, বুঝছো? বুঝতে পারছি। তাহলে আজকে এতটুকুই রাখতে যাচ্ছি। তোমার নেক্সট ক্লাস তোমরা অনলাইনে করবা নাকি দুপুরে বা বিকালের টাইমে? বিকাল বলতে 3টা 4টায় রাখা যাইতে পারে অন্যের সাথে, তো এটা হচ্ছে আপ টু ইউ। তোমরা নিজেরা কথা বলো, তারপরে হচ্ছে আমি নক দিলে আমাকে জানাও যে কি করবা ফাইনালি। ঠিক আছে?